হচ্ছে স্টার্ট কোন কারণে হচ্ছে না, ব্যাটারিতে চার্জ নাই বা কি কারণে হচ্ছে না, এটা কেমন? দেখো, আমি এই কথাটা আমি বারবার বলছি, স্টার্ট কি কারণে না হয়। স্টার্ট না হওয়ার অনেক কারণ আছে, স্টার্ট না হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে ব্যাটারি দুর্বল হয়ে গেলে, ব্যাটারি বসে গেলে গাড়ি স্টার্ট হবে না। তবে ব্যাটারি যে দুর্বল হয়ে গেছে, ব্যাটারির কারণে যে স্টার্ট হচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। গাড়ির সেল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। গাড়ির তেল গ্যাস নাই, তেল গ্যাসের কারণে যে স্টার্ট হচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। গাড়ির ওই ডিস্ট্রিবিউটার থেকে কারেন্ট দিচ্ছে না, কেন দিচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। টাইমিং বেল ছিঁড়ে গেছে, টাইমিং বেল ছিঁড়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। কারণগুলা একজন ড্রাইভার সে ড্রাইভিং সিটে বসে নির্ধারণ করবে যে আমার এই কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না, তাহলে সে একজন চালক, না হলে সে অজ্ঞ, গাড়ি সম্বন্ধে অজ্ঞ। তো অর্থাৎ ব্যাটারি যে দুর্বল, এটা আমি কিভাবে বুঝবো? সেল যে বুঝতেছেন, এটা আমি কিভাবে বুঝবো? বা তেলের কারণে, গ্যাসের কারণে স্টার্ট হচ্ছে না, এটা আমি কিভাবে বুঝবো? যখন আমরা ড্রাইভিং সিটে বসি, শুরু করতে যাই, মানে প্রথমে একজন গাড়ি চালায় আসলে, যখন চালালে এটা এক হিসেব। সকালবেলা আমি রাত্রেবেলা গাড়ি হাউসে রাখছি, সকালবেলা আমি হাউস থেকে গাড়ি বের করব, তখন আমার মানে প্রথম দাপ কি? গাড়ি তো মুছে টুছে যখন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন সুইচ অন করো। কি করো? ইঞ্জিন সুইচ অন করলে পাওয়ার আসে, ইঞ্জিন সুইচ অন করলে মিটার বোর্ডে কি আসে? পাওয়ার আসে। পাওয়ারের ধরনটা কি তোমাকে বুঝতে হবে। এবং পাওয়ার যখন আসে তখন তোমার তেল গ্যাস সিঙ্গেল দিবে, তেল গ্যাস কতটুকু আছে তোমাকে সংকেত দিবে। আর এবং তেল আমি নিচ্ছি যে আমি তেল কয় লিটার নিচ্ছি, কয় কিলো গাড়ি চলছে, এটা যদি একটা চালকের হিসাব না থাকে, তাহলে এটা কি হয়? আমি কালকে তেল নিলাম 10 লিটার, আমার গাড়ি চলছে সর্বোচ্চ 20 কিলো, তো 10 লিটারে 20 কিলো গাড়ি হয়। তো এখন আমি 20 লিটার তেল নিলাম, 10 লিটার তেল নিলাম, 20 কিলো গাড়ি চলছে, তাহলে আমার আরো কয় লিটার তেল আছে, এটা আমার মাথায় আছে। আমি গ্যাস নিলাম এক টাঙ্গে, এখন আমি সর্বোচ্চ 30 কিলো গাড়ি চালালাম, তাহলে আমার কতটুকু গ্যাস আছে আমি বুঝতে পারলাম। তো এখন গাড়ি ইঞ্জিন সুইচ অন করলে মিটার বোর্ডে যখন পাওয়ার আসে, পাওয়ারের ধরন দিয়ে বোঝা যায় কি কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। এরপরে তুমি যদি গাড়ির সেল ঘোরাও, ইঞ্জিন সুইচ অন করে যদি যখন স্টার্ট দিতে যাও স্টার্ট হচ্ছে না, তখন কি ব্যাটারির কারণ হলে তোমার মিটার বোর্ডে পাওয়ার দুর্বল থাকবে এবং সেল মারবে না, সেলের কোনো সারা শব্দ আসবে না। মানে তুমি অন করতেছো, লাইনটা চলে যাচ্ছে, পাওয়ারটা অন করতেছো, পাওয়ারটা চলে যাচ্ছে, তখন বুঝতে হবে তোমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে। তখন যদি তুমি আরেকটা ব্যাটারি থেকে যদি হেল্প নেওয়ার পরে যদি স্টার্ট হয়, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার ব্যাটারি দুর্বল। যদি আরেকটা ব্যাটারি থেকে যখন হেল্প নেওয়ার পরে বা আরেকটা ব্যাটারি বসানোর পরে যদি স্টার্ট না হয়, তাহলে বুঝতে হবে তোমার সেল নষ্ট। কি নষ্ট? সেল নষ্ট। তো যদি সেল নষ্ট হয়, তাহলে তোমাকে সেলটা পুনরায় ঠিক করতে হবে, ঠিক করে গাড়ি স্টার্ট দিতে। যদি তেল না থাকে, তোমার সেল ঘুরবে, সেল মারবে, তেল না থাকলে সেল ঘুরবে, সেল মারবে, গাড়ি স্টার্ট হবে না। যদি কারেন্ট না দেয়, সেল ঘুরবে, সেল মারবে, কিন্তু গাড়ি স্টার্ট হবে না। কি বলছি কথাগুলো বুঝো। তেল না থাকলে, গ্যাস না থাকলে সেল ঘুরবে, সেলের আওয়াজ হবে, কিন্তু গাড়ি স্টার্ট হবে না, এটা বুঝতে। যদি ব্যাটারি দুর্বল হয়, সেল ঘুরবে না। ব্যাটারি দুর্বল হয়ে গেলে, ব্যাটারি বসে গেলে সেল ঘুরবে না। দুর্বল হয়ে গেলে সেল ভেঙে মানে সেল শক্তি পাচ্ছে না ইঞ্জিনকে ঘোরানোর জন্য, ওটা তুমি বুঝতে পারবা। আর যদি সেল নষ্ট হয়, তোমার তখন ওই মিটার বোর্ডে পাওয়ার ঠিক থাকবে, চাবি ধরলে সেল মারবে না, চাবি ধরলে সেল মারবে না। বুঝে আসছে? যদি কারেন্ট না দেয়, সেল ঘুরবে, গাড়ি স্টার্ট। তেল না থাকলে, গ্যাস না থাকলে তোমার সেল মারবে, গাড়ি স্টার্ট। তো এখন তেল না থাকলে গ্যাসে দিবা, গ্যাসে যদি স্টার্ট হয়, তাহলে তোমার তেলের প্রবলেম। আবার যদি তেল স্টার্ট হয়, গ্যাস যদি স্টার্ট না হয়, বুঝতে হবে গ্যাসের প্রবলেমগুলো তোমাদের চোখের সামনে চলে আসবে। আর যদি টাইমিং বেল ছিঁড়ে যায়, সেল মানে আমরা যখন ওই যে কোনো জিনিস, গাঢ় জিনিস মানে পাতলা করে ফেলি, তখন মুখে লুচি থাকে না, মানে স্বাদ থাকে না, তখন ওই সেলের আওয়াজটা ওইরকম হয়ে যাবে। টাইমিং বেল ছিঁড়ে গেলে মানে সেলের আওয়াজটা অন্যরকম হয়ে যাবে, একদম মানে হালকা হয়ে যাবে, তখন বুঝতে হবে একবার চেয়ে যেন দুইবার সেল মারা না হয়। টাইমিং বেল ছিঁড়ে গেলে বিশেষ করে সেল একদম টোটালে মারবে না, ঠিক আছে? তবে চিন্তা করবে, মানে বুঝতে হবে যে আমার টাইমিং বেল ছিঁড়ে গেছে, ধরনটা চেঞ্জ হয়ে যাবে, এই ধরনগুলো বুঝতে হবে, সেল ফ্রি করবে। হ্যাঁ, বুঝে আসছে? বুঝাতে পারছি?
আর কারো প্রশ্ন আছে? আছে? এই আজকে যে প্রশ্নটা করছো এটা যেন নেক্সট তোমাদের মধ্যে আর কি করতে না হয়। ভিডিওটা দেখলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ভাইয়া ঠিক আছে? টাইমিং বেল কোনটা একটু দেখতে চাচ্ছি। টাইমিং বেল এটা তো এখানে থাকে, ভিতরে থাকে, এটা কভার খুলে দেখাতে হবে আর কি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এটার ভিতরে এখানে টাইমিং বেল। টাইমিং বেলের সাথে আর কিসের সাথে সম্ভব, মানে মূলত টাইমিং বেল অর্থাৎ আমি বলি টাইমিং ইঞ্জিন ফুলি ঘুরবে, ইঞ্জিন ফুলির সাথে টাইমিং বেল ঘুরবে, টাইমিং বেলের সাথে মনে করো তোমার এই ইঞ্জিন ফুলি বেল ছিঁড়ে গেল, গাড়ি স্টার্ট হবে। টাইমিং বেল থাকলে গাড়ি স্টার্ট হবে, কিন্তু টাইমিং বেল ছিঁড়ে গেলে গাড়ি স্টার্ট হবে না, গাড়ি স্টার্ট হবে না। এটা মাথায় রাখতে হবে। কারণ তোমার ইঞ্জিন ফুলির সাথে তোমার এই ডাইনামার ফুলি আছে, কম্প্রেসারের ফুলি আছে, এসির কম্প্রেসারের ফুলি আছে, এই ফুলিগুলো অ্যাড হয় ইঞ্জিন ফুলির সাথে। কি বলছি বুঝতে পারছো? তো ইঞ্জিন ফুলি যদি মানে অর্থাৎ ফ্যান বেল যদি ইঞ্জিন বেল যদি ছিঁড়ে যায়, তোমার ডাইনামা চলবে না, তারপরে যায় তোমার এই এসির কম্প্রেসার চলবে না, স্টার্টিং এই পাওয়ারের এই কাজ করবে না। হ্যাঁ, আর টাইমিং বেল ছিঁড়ে গেলে ফুল ইঞ্জিনের কাজ করবে না। কি বলছি বুঝতে পারছো? জি বুঝাইতে পারছি? স্যার ওই ব্যাটারিতে বলছে তো বলে গেলে বা অন্য গাড়ি থেকে মাইনাস এটা মানে কেমন অ্যাডজাস্ট করবো, অন্য আরেকটা গাড়ি থেকে এখানে সিস্টেম হবে। দেখো, অন্য একটা গাড়ি থেকে যদি তুমি স্টার্ট নিতে চাও, হেলেপ তার লাগবে। প্রথমত দুইটা তোমার হেলেপ তার লাগবে। হেলেপ তারগুলো অর্থাৎ ওই গাড়ি থেকে এই গাড়ি মনে করো এটা মুখোমুখি লাগাই দিলে যে দূরত্বটা থাকবে ব্যাটারির, ওই দূরত্ব পরিমাণ তোমার তার থাকতে হবে, ওয়াইড থাকতে হবে। যদি কোনো কারণে তার না থাকে তাহলে তোমার ওই ব্যাটারিটা খুলতে হবে। খুলে তোমার ব্যাটারিটা খুলে ওই ব্যাটারিটা তোমার এখানে লাগায় ফোর্স দিয়ে স্টার্ট দিতে হবে। স্টার্ট হয়ে গেলে তুমি আবার ফোর্সগুলো খুলে তোমার ব্যাটারিটা নামাই ফেলতে পারবে। ওই ব্যাটারিটা নামাই ফেলতে তোমার ব্যাটারিটা বসায় স্টার্ট করতে পারবে। ঠিক আছে? জি। আর যদি হেলিকপ্টার হয় তাহলে তোমার ম্যান পাওয়ার লাগবে কয়জন? দুইজন। একজন স্টার্ট দিতে হবে, দুইজন এই জায়গায় ধরবে। ম্যান পাওয়ার দুইজন, তিনজন লাগবে। আর যদি ব্যাটারি হয় তাহলে তুমি একাই পারবে। ওই ব্যাটারিটা খুলে তোমার এখানে লাগাই, এটা খুলে রেখে স্টার্ট দিয়ে আবার তুমি এটা খুলে তোমারটা তোমায় লাগাই দিতে হবে। ঠিক আছে? ম্যান পাওয়ার না থাকলে তোমাকে খুলে লাগাইতে হবে। ম্যান পাওয়ার থাকলে তুমি হেলিকপ্টার থাকলে গাড়ি স্টার্ট করে ফেলতে পারবে। আর ম্যানুয়াল গিয়ারে গাড়ি হলে ব্যাটারি বসে গেলে বা কোনো কারণে তেল নষ্ট হয়েছে, ধাক্কা দিলে স্টার্ট হবে। তেল না থাকলে, কারেন্ট না দিলে, ধাক্কা দিলে গাড়ি স্টার্ট হবে না। এই জিনিসগুলো স্মরণে রাখতে হবে। স্যার আমাদেরকে একটু অটোতে এক্সাম্পল দিলে ভালো হতো। এটা আমরা ম্যানুয়াল দিয়ে যা শিখতেছি ম্যানুয়াল দিয়ে, অটোটা একটু থিওরিটা দিলে আমরা। যেমন ধরো ম্যানুয়াল গিয়ার চালানোর জন্য বা গিয়ার এক্সচেঞ্জ করার জন্য ক্লাস চাপতে হয়। কি করতে হয়? ক্লাস থাকতে হয়, ক্লাস চেপে গিয়ার লাগাইতে হয়। ক্লাস চেপে গিয়ার লাগাতে হয়। অটোতে ক্লাস নাই, অটোতে কি নাই? ক্লাস নাই। ক্লাস নাই। অটোতে বসে গাড়ি স্টার্ট করে গিয়ার লাগানোর জন্য ব্রেক চাপতে হবে। কি করতে হবে? ব্রেক চাপতে হবে। ব্রেকটা কেন চাপতে হয়? কারণ এটা তো অটো গিয়ার। ব্রেক চাপতে হবে এই জন্য, ব্রেকের সাথে ক্লাস, ব্রেকের সাথে ক্লাস, অটোর মধ্যে ব্রেকের সাথে ক্লাস। ক্লাস। যখন তুমি ব্রেক ধরছো, ব্রেক ধরার পরে তোমাকে গিয়ার লাগাইতে হবে। ব্রেক ধরে কি করতে হবে? গিয়ার লাগাতে হবে। গিয়ার লাগাইতে হবে। কোথায়? ডিতে। রিভার্সে গেলে আরে, রিভার্সে গেলে আরে। যখন তুমি ব্রেক চাপে যখন ডিতে লাগাইছো, ডিতে লাগার পরে ব্রেক লুজ দেওয়ার আগে হ্যান্ড ব্রেক ডাউন করতে হবে। ব্রেক লুজ দেওয়ার আগে হ্যান্ড ব্রেক ডাউন করতে হ্যান্ড হবে। ব্রেক ডাউন দিতে হবে। হ্যান্ড ব্রেক ডাউন দেওয়ার পরে ব্রেক লুজ করলে গাড়ি হাঁটবে, গাড়ি হাঁটবে। এখন এই হাঁটার মধ্যে তোমার রাস্তা ক্লিয়ার থাকলে তখন তুমি রেসে যাবা। স্ক্লাডার ধরলে গাড়ি রাউন্ড হবে, স্ক্লাডার ধরলে এখানের মধ্যে তোমার আর কোথাও গিয়ার চেঞ্জ করার অবকাশ নাই। আবার যখন তুমি গাড়ি দাঁড়া করাবা তখন ব্রেক ধরতে হবে। ব্রেক ধরলে, ব্রেক ধরার পরে গাড়ি দাঁড়ায় যাবে। তুমি যদি গাড়ি পার্কিং করতে চাও তাহলে পিতে নিয়ে যেতে হবে, গিয়ার চেপে ধরে, সরি ব্রেক চেপে ধরে পিতে নিয়ে যেতে হবে। আর পিতে নিলে পার্কিং। আবার তুমি কোনো কারণে যানজটে পড়ছো, এনে রাখছো, কোথায় রাখছো? এনে রাখছো, ব্রেকে ফাঁ দিয়ে রাখছো, এনে রাখছো। ফিতে লাগলে তোমার ব্রেকে আর ফাঁ দিতে হবে না। যদি এনে রাখো, ব্রেকে ফাঁ দিতে হবে, হয়তো হ্যান্ড ব্রেক টান দিয়ে রাখতে হবে। ঠিক আছে? আর কোনো কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এনে রেখে ঠেলতে হবে। ফিতে লাগলে গাড়ির ধাক্কালে গাড়ি হাঁটবে না। ফিতে মানে পার্কিং, অর্থাৎ ইঞ্জিল বলক, ইঞ্জিল বলক। তো তোমাকে কোনো জায়গায় গাড়ি আটকে গেছে,
ধাক্কায় সোজা করতে হবে, সাইড করতে হবে, তোমাকে এনে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? এনে নিতে হবে। এনে নিয়ে যেতে হবে। এনে নিয়ে গেলে গিয়ার ফ্রি, তখন তোমার গাড়ি হাঁটবে, চাকাগুলো ফ্রি থাকবে। বুঝতে পারছি? জি। বুঝা যাচ্ছে? আর কোনো অপশন? ওকে, আচ্ছা সেলটা কোথা থাকে সেলটা? বলো, প্রশ্ন করিস।